আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো। কার জীবনী? ওমরে ফারুকের জীবনী। আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। কয়টা ধাক্কা? সবাই বলতে হবে, আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা। দোয়ার একটা ধাক্কা আছে না নাই? এটা বড় ধাক্কা। এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া, মারাত্মক। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে, দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ঠিক কিনা? বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ, এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতলে এনে দাও। দুইজন লাগবে না, কয়জন লাগবে? জোরে বলেন, একজন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন? এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মক্কার দুজনের একজন, দুজন চাই না, দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তোলে এনে দাও। এক হলো ওমর ইবনুল খাত্তাব, হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো, কিংবা আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও। দুইজন চাইছেন নাকি একজন? হয় খাত্তাবের বেটা ওমর কিংবা হিশামের বেটা আবু জাহাল, দুজনের একজনকে আমার চাই। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী যখন দোয়া করলেন, এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মারল। সুবহানাল্লাহ পড়েন। দোয়ার ধাক্কা বড় ধাক্কা, ঠিক কিনা? প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিছে বাঁচবে 2 মাস। কয় মাস? এরপর আমি দেখছি লোকটা 8 বছর বেঁচে ছিল। কয় বছর? ডাক্তার বলছে বাঁচবে কয় মাস, বেঁচে ছিল কয় বছর? 8 বছর। কিসের বরকতে? দোয়া। কিসের বরকতে? তাহলে দোয়ার একটা পাওয়ার আছে না নাই? একটা বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন, অথবা আবু জাহেলের মনটারে নরম করে দেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে? এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল। এক নাম্বার ধাক্কা। ধাক্কা সব একবারে দেওয়া যায় না। ধাক্কা একবারে দেওয়া যায়? ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে? কথা বলেন।